হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দুপুরবেলা 2টার মধ্যে রাখি পূর্ণিমা ছেড়ে দিবে, তার জন্য গগন আর সোনুকে ডেকেছি। 2টার আগে ওদেরকে রাখি পরাতে হবে। গগন আবার খুব রীতি রিবাজগুলো মানে, কারণ 2টার আগে না পরালে বলে, রাখি না পরালে বলে হর বলে অনিয়ম হয়ে যাবে। যাই হোক, ওগুলা কিন্তু বাচ্চা মানুষও অনেক কিছু কিন্তু মানামানি করে। তো যাই হোক, ওদের জন্য আমি বানাচ্ছি চিকেন। আর তারপরে বিকালবেলা আবার যাব একটুখানি মামার বাড়ির দিকে। তো ওদের পাড়াতে খুব ভালো করে ঝুলন পূজা হচ্ছে, তো বলেছিল যেতে। তো ভাবলাম, তো দিদিকেও বললাম ঠিক আছে চল। তো বললো ঠিক আছে, আমার তো কালেকশন আছে, আমার একটু লেট হবে, তুই আগে চলে যাস। তো ওদের জন্য আমি দেখো গগন আর সোনুর জন্য আমি চিকেন বানিয়ে নিয়েছি। এবার কোনো মিষ্টির আইটেম করলাম না, তাও রাখি পরানোর পরে এক রকমের মিষ্টি এনেছিলাম। তো এদিকে আমি চিকেনটা ভালো করে রান্না করে নিয়েছি, আর খুব বিশেষ একটু ঝালও দেইনি, কারণ বাচ্চারা খাবে। আর লেগ পিসটা আমি বেশি এনেছিলাম, আর একটু ঝাল টাল কম করে দিলে একটু ভালোভাবেই খেতে পারে। আর বিশেষ কোনো আইটেম করিনি, একদম সিম্পল বানিয়েছিলাম। মসুর ডাল বানিয়েছিলাম, তারপরে এখানে আছে তিতা করলা ভাজা, ভাত করলা ভাজা, আর এদিকে রয়েছে মাংস। তো এদিকে রাখি পরানোর ব্লগটা তো আগেই আমি শেয়ার করেছি, খুব একটা বেশি মানে দেখালাম না, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর দেখো, ওদেরকে রাখি পরানোর পর তারপর এদিকে তো দুপুরবেলার পাটটা শেষ হয়ে গেছে। তারপর আমি বিকালবেলা বলতে প্রায় 8টা সাড়ে 8টা হবে, আমি চলে আসলাম ইয়েতে, মামার বাড়িতে। ঠিক আছে, মামার বাড়িতে বলতে মামাদের বারান্দাতে হয়েছে, পুরা পাড়া মিলে করেছে। তো আমার মনে আছে ছোটোবেলা, দেখো আমরা তো খুব ঝুলন পূজা শুনেছি বলে আমরা অনেক ঝুলন পূজা পেয়েছি। তো টিয়াকে যখন বললাম, টিয়া অ্যাকচুয়ালি বুঝতেই পারছিলাম ঝুলন পূজাটা মানে কেমন হয়, ঝুলন পূজায় কী হয়। তো অ্যাকচুয়ালি বড় হওয়ার পর থেকে ঝুলন পূজাটা দেখেই নেই। আর এদিকে দেখো মাধব সোনা এদিকে খুব সুন্দর করে ঝুলালো মানে বেশি ঝুলে ফেলেছে, মানে মূর্তিটাই পড়া অবস্থা ফটোটা। তো যাই হোক, এদিকেও বসে এনজয় করছে। আর তারপরে তো নীলিমাদি তো আসেনি, ওর জন্য অপেক্ষা করছিলাম। তো মামি বলেছিল আমাদের এখানে আয়, লুচি টুচি খাওয়ানো হবে, লুচি আলুর দম খাওয়ানো হবে। তো আসার সাথে সাথে আমাকে লুচিটা ধরিয়ে দিল। তো আমি বললাম নীলিমাদি আসলে পরে দিলেই হতো। তো এদিকে তো নীলিমাদি চলে আসলো। চলে আসার পরে বলল, তুই এক কাম কর, আমি একটু ঝুলাচ্ছি, আমাকে একটু ক্যামেরা কর। তো এদিকে আমার মামাতো বোন বিউটিও আসার কথা, সুমনও আসার কথা, তো আরও কয়েকজন, মানে সবাই আমরা যখন বোনরা একসাথে হই গল্প আড্ডা করি, ভালোই লাগে। তো এখন অবধি ও এসে পচায়নি, ওর জন্য অপেক্ষা করছিলাম। আর মাধব দেখো সমানে একদম মস্তিতে ঝুলিয়েই চলেছে, মানে ও বাচ্চা মানুষ তো বুঝতেই পারছে না যদি মানে পড়ে যায়। তো যাই হোক, আমরা ওর সামনে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে নীলিমাদি বলল ঠিক আছে, আমার তো আবার কালেকশনটা আধা করে চলে আসছি, তুই থাক, আমি যাবো গিয়ে। তারপরে বললাম না, আমরা একসাথেই যাব, ঠিক আছে। আবার দেখো আবার মাধবী আবার সুন্দর করে ফটোটাও তুলছে। আবার এদিকে আমার মামি বলছে, শোন না, আমি একটু দাঁড়াই, আমাকে একটা ফটো ক্লিক করে দে না। তো যাই হোক, এদিকে নীলিমাদি বলছে দেখ আমি এদিকে কি বলছে আমি এটাও বলে দিই, আমি যোগা ক্লাস করে দেখ, আমার পেটটা তো অনেকটা কমেছে, তুইও যোগা ক্লাসটা জয়েন করতে পারিস। আর আমার এখনও কিন্তু বহুত রিলিফ পেয়েছি আমি যোগা ক্লাসটা জয়েন করাতে। কারণ কি, নীলিমাদি অনেক দিন ধরে শারীরিক প্রবলেম অনেকটা ভুগছিল, আজকে 3-4 মাস ধরে করে অনেকটা রিলিফ পেয়েছে। তা আমাকেও বলতে থাকে তুইও জয়েন কর। কারণ কি দেখ, জীবনে তো সব কিছুই আছে, টাকা পয়সা সংসার সব কিছু আছে, নিজেকে সুস্থ না রাখলে কিন্তু কিছুই না জীবনে। তো নিজেকে সুস্থ রাখতে হবে, আর পুরাটা সংসারই তো আমাদেরকে চলাতে হবে, তাই না বল। তো দেখো ও ঝুলাচ্ছে সুন্দর করে, আর আমি এদিকে সুন্দর করে ক্যামেরা করছি। তো যাই হোক, আমিও একটু খেয়াল করছি ও শারীরিক একটু পরিবর্তন আসছে, কিন্তু দেখো আমারও টাইমের অভাবে কেনা ইচ্ছা করে নিজেকে ঠিক রাখতে। সকালবেলা আমি যতটুকু টাইম পাই এতটুকুর মধ্যে একটু প্রাণায়াম করি, কিন্তু আমিও একটু প্রাণায়াম করে অনেকটা আরামে আছি। তো আমরা দেখো সবের জন্যই করি, নিজের জন্য আমরা টাইমটা দিতে চাই না। আমরা সব বাচ্চা কাচ্চা সবাইকেই দেখি, সব কিছুই কিন্তু সংসারের প্রতি দায়িত্ব করি, কিন্তু আমরা নিজের প্রতি ধ্যানটা একদমই দিই না। তো যাই হোক, নীলিমাদি আমি কিন্তু খেয়ে ফেলেছিলাম আগেই। তো নীলিমাদি বসেছে এখনে।
তো ওকে যে এক্সট্রা পনির দেওয়া হচ্ছে। তো আমি বললাম, আরে আমাকে তো পনিরটা দেসনি। ও আবার ইয়ার্কি করে বলছে, ও পনির খাবি, ঠিক আছে তোর আমি তোকে খাইয়ে দেবো। ও আমাকে খাইয়ে দিচ্ছে। আমার ও পনিরটা তোকে স্পেশালি তোর জন্য রেখেছিল, আমার জন্য রাখেনি। তো এই দেখো চলে আসছে আমার মামাতো বোন বিউটি, ওর জন্য অপেক্ষা করছিলাম। ও আর ও সরি, ওর হাজব্যান্ড আর আমার মামাতো ভাই মিলে ওর হাইও করছে, দেখো হাজব্যান্ড ওরা মিলেই কিন্তু লাস্ট নাইটে মানে ওরা সব কিছু রেডি করেছিল, মানে ঝুলন পূজার আগের দিনে এই সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। তো আগে দেখো পাড়ায় পাড়ায় হয়ে থাকতো, এখন কিন্তু কারো ঘর মানে কোনো পাড়াতে হয় না। ছোটোবেলা অনেক এনজয় করেছি এগুলো জিনিস, এখন ছেলেমেয়েরা জানবে করতে গিয়ে, বুঝবে করতে গিয়ে, ওরা এতই পড়াশোনাতে এতটাই ব্যস্ত, মানে এগুলোতে টাইমই মানে দিতে পারে না, মানে এরকম ধরনের যা টাইম পেলেও যে মোবাইল নিয়ে ব্যস্ত। তো বন্ধুরা, আমার ব্লগটা তো অনেকটা বড় হয়ে যাবে, তো ভাবছি এখানেই শেষ করব। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, আরও সুন্দর সুন্দর নতুন নতুন তোমাদের জন্য ব্লগ নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এখানেই রাখছি, টাটা বাই।